একসাথে আনন্দে আছে, বসে আড্ডা দিচ্ছে আর হি হি করে হাসছে। তুমি সবসময় সবকিছু ঘুরিয়ে ভাবো কেন? শাস্তি পেলে কেউ মজা করে না। আমি ওই ক্লাসে যেতে চাই। কি বললে? তুমি স্পেশাল ক্লাসে পড়তে চাও? হ্যাঁ বাবা, আমি যেতে চাই। কাকিনোয়া সামায়ও ওই ক্লাসে পড়াশোনা করছে, কারণ টিচার ওদের পড়াশোনার বেশি করে খেয়াল রাখছেন। আমি বন্ধুদের ছাড়া একেবারে একা হয়ে গেছি বাবা, আমিও যেতে চাই। আমার ছেলে একা হয়ে যায় বুঝি? চিন্তা করবেন না, আজ থেকে আপনিও স্পেশাল ক্লাসেই পড়াশোনা করবেন চামা বাবা। কি সত্যি আমার স্পেশাল ক্লাসে নিয়ে যাবে? বাবা যদি ওই ক্লাসে আমায় পড়তে হয় তাহলে ভালোভাবে থাকতে হবে আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, আর সেটা আমি করব। একদম নিজের বাবার মতো হয়েছে। আমি অপেক্ষা করব, যাই হোক না কেন স্পেশাল ক্লাসে আমি নিশ্চয়ই যাব। কাকা, ও কোন স্পেশাল ক্লাসের কথা বলছে? জানি না মালিক, আমি ওই ক্লাসের ব্যাপারে প্রথমবার শুনছি। তাহলে তাড়াতাড়ি সব খোঁজ নিন। ঠিক আছে মালিক, খোঁজ নিচ্ছি। আজ থেকে নগচি তাকেগুচি বাসিমো মরিমাতসুমে সবাই স্পেশাল ক্লাসে যাবে, সেখানেই পড়াশোনা করবে। হিক্কি এত শান্ত কেন হয়ে আছে পরিবেশ? সামায়ও আর অন্যান্য বাচ্চাদের দেখতে পাচ্ছি না, 2 সপ্তাহ হয়ে গেল। মনে হচ্ছে আমাদের স্কুলের সব স্টুডেন্টরা উধাও হয়ে যাচ্ছে। দেখবো এটা কি হচ্ছে, তুমি এ ব্যাপারে কিছু জানো নাকি? সবাই তো ধীরে ধীরে স্পেশাল ক্লাসে চলে যাচ্ছে, আমরা কেন যাচ্ছি না? চামা, আমার মনে হচ্ছে না এটা কোনো স্পেশাল ক্লাস। পুরো ক্লাস ফাঁকা হয়ে গেছে, এখন শুধু আমরা 3 জনই আছি বন্ধুরা। হ্যাঁ, লাঞ্চে আমরা অনেক বেশি খাবার পাবো। এসব কি বলছো? অদ্ভুত ব্যাপার, বাকি সবাই পানিশমেন্ট পেলো কিন্তু আমরা পেলাম না কেন? দুর্গন্ধ আসছে। ক্ষমা করে দিও বিনবো, আমি মুলোর পরোটা খেয়েছিলাম, তাই হয়তো বেরিয়ে গেছে। আমি এই দুর্গন্ধের কথা বলছি না বোকা। শুধু আমাদের ক্লাসে নয়, বাকি ক্লাসগুলোতেও কেউ নেই, টিচার্সও নেই। গোটা স্কুলে শুধু আমরা 3 জন পড়ে আছি। শুধু আমরা 3 জন? এরকম কেন হচ্ছে? চলো গিয়ে খোঁজ নিই আমরা। স্কুলে কেউ আছো? সুবারাতা টিচার, আপনি কেউ কোথায়? আছে নাকি? আমাদের কথার উত্তর দাও। আমার মনে হচ্ছে গোটা স্কুলে শুধু আমরা 3 জনই আছি। ওইদিকে দেখো, কেউ আসছে। আমায় বাঁচাও। ভাগ্য ভালো, তোমরা দুজনও টিচারকেই দেখতে পাচ্ছ, তাই না? স্যার, আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন। আমার হার্টও ফেল করে যেত। বিঙ্গো বেশি ভয় পেয়ে গিয়েছিল, ও দৌড়ে পালাতে চেয়েছিল স্যার। আমাকে ক্ষমা করে দিন স্যার। তোমরা চুপ করো আর নিজের ক্লাসে ফেরত যাও। সুবারুদা টিচার, আপনি এভাবে কেন কথা বলছেন? এখানে কি করছো? তোমাদের বললাম না ক্লাসে যেতে, শুনতে পাওনি? আরে না, ইনি তো আমাদের স্যারই নন। কি বললে তুমি? দেখো এনাকে। বন্ধুরা, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এরা আমাদের ঘিরে ফেলেছে। ওরা সবাই রোবট, ওই টিচারও একজন রোবট। এসব কি হচ্ছে? ইনি কাকিনোয়া সামায়োকে? এই রোবট সব টিচার আর বাচ্চাদের কিডন্যাপ করেছে। আমি তো আবার দুর্গন্ধ পাচ্ছি। এবারে আমি কিচ্ছু করিনি।
আমার তো এটাও মনে নেই আজ সকালে কিছু খেয়েছিলাম কিনা আমি। তোমাদের কথা বলছি না আমি, আমার এখানে সবকিছু অদ্ভুত মনে হচ্ছে। একদমই নয়। নিশ্চয়ই কিছু একটা ঘটছে। আমি আগেও এরকম একটা হাওয়া অনুভব করেছি। কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আচ্ছা, আমরা স্বপ্ন দেখছি না তো? আমি আবারও বলছি এখানে কিছু অদ্ভুত হচ্ছে না। বুঝতে পারছো না তোমরা? আরে না না, ও চলে এসেছে। ভয় পেও না, আমরা দরজার পেছনে ডেস্ক লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো। কি? সময় বেশি নেই, বাঁচার অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। বাঁচাও! আমায় বাঁচাও! বন্ধুরা বাঁচাও আমায়! এটা আবার কি জিনিস? এটা তো মনে হচ্ছে মনস্টার। আমার খুব ভয় করছে। এটা তো বিরাট একটা কম্পিউটার। দেখতে পাচ্ছি আমরা এতটাও বোকা নই। গুড মর্নিং বাচ্চারা। ডক্টর মো! দুঃখিত, এবার আমি একটু দেরি করে এলাম কারণ এই সব রহস্য আমাকে একটু লুকিয়ে রাখতে হয়েছে। এছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল না। আপনি আমাদের স্কুলে কি করছেন ডক্টর মো? চলে যান। এখানে আমি বুদ্ধিমান বাচ্চাগুলোকে কিডন্যাপ করতে এসেছি। বুদ্ধিমান বাচ্চা? হ্যাঁ, আবার কি? আমি এই বুদ্ধিমান বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়ে আমার হেডকোয়ার্টারে বন্দি করে রাখছি। আমি বুঝতে পেরেছি, সামায়ু আর বাকি বাচ্চারা আপনার হেডকোয়ার্টারে বসে মজা করছে, তাই না? আরে সেরকম কিছুই নয়। আমি বুঝে গেছি তোমাদের মতন এই বোকাদের আমার রোবট এখানে কেন ফেলে রেখে গেছে। বুঝতে পেরেছি, তুমি সামায়ু আর বাকি বাচ্চাদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে কাজে লাগিয়ে পুরো পৃথিবীটাকে ধ্বংস করতে চাইছো। ভালোই হয়েছে তোমরা বুঝে গেছো, কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে। আমি ওই বাচ্চাদের মাথায় এমন শক্তিশালী চিপ লাগিয়ে দিয়েছি যে ওরা আরো বুদ্ধিমান হয়ে উঠবে। সবই তো দেখছি আমার প্ল্যানের হিসেব মতোই চলছে। এটা ঠিক হলো না। আমিও স্পেশাল ট্রেনিং নিয়ে পৃথিবীকে দখলে আনতে চাই। ও আচ্ছা, তাই বুঝি? তাহলে চলো তোমাকে আমার রোবটের জগৎ দেখিয়ে নিয়ে আসি। সত্যি বলছেন? দেখান দেখান। আরে আমার রোবটের আর্মিরা, তাড়াতাড়ি এসো আর এই বোকার দলটাকে সঙ্গে নিয়ে চলো। ওই তো সামায়ু! সামায়ু, আমার প্রিয় বন্ধু, তোমায় মিস করেছি। কোথায় ছিলে তুমি? কাকিনো, আমার বন্ধু! পেছনে সরে যাও। কাকিনো আর সামায়ু আমায় মারলো কেন? কারণ ওরা এখন আর আমাদের বন্ধু নেই। এদের মাথার মধ্যে যত বোকা বুদ্ধি ছিল সব আমি এক একটা করে বার করে দিয়েছি। চামা, টিচার! আরে টিচার, আপনি এখানে? তোমরা দুজন এখানেই আছো? এখনই চেক করে দেখছি। আরে কি করছো? চেক করে দেখেছি, উনি তো আসল টিচার। আগে বুঝতে পারোনি? এরা আমাকে বন্দি করেছে, বাকি স্টুডেন্ট এবং প্রিন্সিপাল কেও তুলে এনে বন্দি করেছে এরা। আমাদের স্কুলের অবস্থা এখন কেমন আছে? ডক্টর মো সব বাচ্চাদের অস্ত্রের মতো ব্যবহার করে পৃথিবী দখল করতে চাইছে। আমরা ওকে এরকমটা করতে দেব না। আমাদের প্রিন্সিপাল স্যারের রুমের মেন কম্পিউটারটা ভাঙতেই হবে। সত্যি বলছেন? যদি ওই কম্পিউটারটা ভেঙে ফেলি তাহলে সামায়ু আর বাকি বাচ্চারা ভালো হয়ে যাবে। কাছে আমি নিজে ওই কম্পিউটার ভাঙবো। এই চুপ করো, গান গাওয়া বন্ধ করো। প্লিজ বাইরে যেতে দিন, আমার খুব জোরে হিসু পেয়েছে আর তার সঙ্গে পটিও পেয়েছে। প্লিজ যেতে দিন, নয়তো এখানেই করে আরে দেব। এসব এখানে করো না, আমাদের তো আর কোনো রাস্তাও নেই। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভূতি অভিনন্দন। ধরে ফেলেছি। এবার মজা দেখাবো তোদের। এটাই সুবর্ণ সুযোগ। তাড়াতাড়ি যাও আর কম্পিউটারটা ভেঙে দাও। কিন্তু সুবারুতা টিচার। আমি ঠিক আছি, তোমরা যাও। আরে ধরো ধরো, পালিয়ে যাচ্ছে ওরা। ওরা আমাদের দেখে ফেলেছে, পালাও। চলো তাড়াতাড়ি ওই দরজা দিয়ে বের হয়ে যাই। তাড়াতাড়ি করো, চলো চলো। সবাই শান্ত হয়ে যাও, কিচ্ছু হবে না। শান্ত হয়ে যাও সবাই। জামা, আমার কথা ভালো করে শোনো। আমাদের আস্তে আস্তে পেছনে ঘুরতে হবে, ঠিক আছে? জামা, আমার কথা শুনতে পাচ্ছ তো?
জামা কি হয়েছে তোমার? জামা? আরে এটা অজ্ঞান হয়ে যাওয়ার সময় নয়। আমি কোথায়? কি পুকুরকো যে তুমি এখানে এরকম ভাবে কি করছো? আরে এটা আমি কি করে ফেললাম? আমার প্রিয় বন্ধু পুকুরকো জি, আমায় ক্ষমা করে দাও। ওই যে তিনজন পালিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ধরো। না। আরে এটা কি করছো জামা? আমাদের ওরা ধরতে এসেছে, যাও। বাঁচাও! বাঁচাও আমায়! এটা নিশ্চয়ই ডক্টর মোরহাট। দাঁড়াও, আমি কিছু করছি। কম্পিউটারটাকে ভেঙে দিয়ে এসো। জামা, আমরা তোমাকে ভরসা করি জামা, আমরা তোমাকে ভরসা করি জামা। ঠিক আছে। ও তুমি বেঁচে তাহলে পালিয়ে গেছো, কিন্তু তুমি তো আমাকে চেনো, কিছুতেই তোমাকে বেঁচে পালাতে দেবো না। মাদার কম্পিউটার, এদেরকে ধরে প্রচন্ড মারো। আমায় এত সহজে হারাতে পারবে না। এবার তুমি কিছুতেই বাঁচবে না। এখানে তো খুবই বিপদ। ও, হো, 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 তাহলে তুমি তৈরি তো? জামা, বাবা এসেছে। জামা, তুমি কি এখন ওর সাথে লড়াই করবে? না বাবা, আমি খুবই দুর্বল, আমায় বাঁচাও। ওলে আমার জামা, তোমার কিচ্ছু হবে না। আমার প্রিয় বাবা। আমার হীরের টুকরো ছেলে। এত ভালোবাসা দেখে আমার ফিউজ উড়ে গেল, পুরো সিস্টেম ফেল আরে হয়ে অনর্থ হয়ে গেল। গেছে, এইসব কিছু তো এত আমার প্রোগ্রামে ছিলই ভালোবাসা না। দেখে আমার সিস্টেম ফেল হয়ে গেল, এত ভালোবাসা দেখে আমার ফিউজ উড়ে গেল। আরে ওই দেখো ওদিকে। মনে হচ্ছে জামা মিশন কমপ্লিট করে ফেলেছে। আরে সামায়ু-চ্যান, আমাদের কি হয়েছিল কাকিনা? জামা তুমি ঠিক আছো তো? জামা বন্ধুরা, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। ঠিক আছে। ভালোরা সব সময় যে